ঈদের চতুর্থ দিনেও বিনোদন কেন্দ্রে ভিড় করছে রাজধানীবাসী। লালবাগ কেল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভা, ঈদের ছুটিতে এই সকাল 11টার দিকে আপনি এখন যেখানে আছেন সেখানে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? তারা কেমন ঘুরে বেড়াচ্ছেন? ঈদ নিয়ে তারা কি অনুভূতি জানিয়েছেন আপনার কাছে? আমরা কিন্তু ঈদ বিনোদন কেন্দ্রের খবরগুলো জানাতে রয়েছি আপনাদের সঙ্গে। আজকে এখন আমরা রয়েছি রাজধানীর পুরান ঢাকা লালবাগ কেল্লাতে, এবং আমরা কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি যে অনেক দর্শনার্থীরা কিন্তু এসছেন, যদিও এখন মাত্র দিনের শুরু হয়েছে এবং বেলা 11টা বাজে। আমরা কিন্তু তারপরেও লালবাগ কেল্লাতে এসে দেখতে পেয়েছি যে মোটামুটি দর্শনার্থীরা কিন্তু এখানে এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে একটু অবসর কাটাতে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা জানি যে ঈদের ছুটি কিন্তু এখনো চলছে এবং আগামী রোববার পর্যন্ত চলবে। এই ছুটিতে যারা ঢাকাতে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের অবসর উদযাপনের জন্য এবং ঈদের খুশিকে এবং আনন্দকে ভাগাভাগি করার জন্য কিন্তু তারা বাইরে বেরিয়ে পড়েছেন এবং তাদের পছন্দ মতো জায়গাতে কিন্তু তারা এসেছেন। আমরা অনেকজন দর্শনার্থীকে পেয়েছি। আমরা এখন জানবো তাদের অনুভূতি এবং কেন তারা এখানে এসেছেন। চলুন কথা বলি। আপনার নাম কি আর আপনি কেন এখানে এসেছেন? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আমি এসেছি ঈদের ছুটির পাশাপাশি এই যে একটা ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা, এখানে ছেলেদেরকে নিয়ে আসছি একটু দেখানোর জন্য এবং ঘোরার জন্য, পাশাপাশি ঈদের আনন্দটা আর যাতে বেশি উপভোগ করা যায় এই জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এখানে আসলে অনেকজন দর্শনার্থীরাই এসেছেন। তারা যদিও এখন রোদের অনেক তাপ এবং তারপরেও কিন্তু তারা মানে ঘরে বসে নেই, এসেছেন তাদের পছন্দের জায়গাতে জানতে ইতিহাস এবং পুরন ঢাকা। শুধু কিন্তু এখানে পুরন ঢাকা থেকেই নয়, অন্য জায়গা থেকেও কিন্তু দর্শনার্থীরা এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। রুমিতা, এই ছিল ঈদ বিনোদন কেন্দ্রের এখনকার মতো খবর।